ময়মনসিংহে একজন হিন্দু ভাইকে, গার্মেন্টস কর্মী, তাকে পুড়িয়ে মারা হয়েছে। তো আমরা যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে কিছু গ্রেপ্তারও করেছে, কিন্তু এই পুড়িয়ে মারাটাকে উৎসাহ দিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায়, তাদের ফেসবুক আইডি গুলো খুবই স্পষ্ট। তাদেরকে এই সরকার কি খুঁজে পাচ্ছে না এখনো? হ্যাঁ, খুঁজে পাচ্ছে না কারা এই উস্কানি দিয়েছে? তাদের কিছুই হবে না। ফেসবুকে অমুক ভাঙ্গো, এই জ্বালাও, এই পোড়াও বলবে, তারা এখানে তাদের ইস্টাবলিশমেন্ট নিয়ে কাজ করবে। এইটা এইটা কি রকম রাষ্ট্র ব্যবস্থাপনা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল এইভাবে তাকে নিয়ে কটূক্তি করা একটা ব্যক্তিকে বিষয়ে এরকম ভাবে নির্দেশনা দিয়েছেন যে আগুনে পুড়ে মারা, এইভাবে বলেছেন যে এটা শুধুমাত্র আল্লাহর ইখতিয়ার। হ্যাঁ, আর একটা মানুষকে এইভাবে তারা আগুন দিয়ে পোড়ায় মারছে। আরে ভাই, একটা পিঁপড়াকেও আগুনে পোড়ার ইয়ে আছে নাকি? সেখানেও নিষেধ আছে। তাহলে আপনি একটা মানুষ, জলজান্ত মানুষকে পুরায় মারতেছেন। আর ওই ছেলেটা যে কটূক্তি করেছে ইসলামের নামে, এরকম কেউ প্রমাণ দিতে পারছে না এখন। তাহলে প্রমাণ ছাড়া যে এটা করলো তারা কিসের জন্য? আমরা তো সেখানে দেখলাম যে তার একটা প্রমোশন দিয়েছে, সেই প্রমোশনের কারণে সেখানে গুজব ছড়িয়ে ছেলেটাকে একটা আপনার হলো হত্যার উপযোগী করেছে। এটা তো কোনো কথা হতে পারে না। এই জায়গাগুলোতে আমরা বলছি, বিদেশে বসে দুই ইউটিউবার সারাক্ষণ উস্কানি দিচ্ছে। অজ্ঞাতনামা মামলা দেন কেন? এগুলো দেখতে পারেন না এই শয়তানগুলোকে? অজ্ঞাতনামা কোনো দেখা যাচ্ছে না? ভয় পান নাকি? ভয় পালে সরকার চালায় না, সরে যান এখান থেকে। যারা সাহস করে সরকার চালাবে, অন্যায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, তারা সরকার চালাবে। আপনারা কেন আছেন এখানে?